আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে প্রথম ক্লাস ক্লার্কশিপের। তো ডিভিসিবিলিটি বা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এমন একটা টপিক যেখানে আমাদের এইখান থেকেই কিন্তু ম্যাথ সমস্ত মানে আমি যে চ্যাপ্টার করতে যাই না কেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কেন ইম্পর্ট্যান্ট? কারণ হচ্ছে আমরা যখনই কোনো টপিক করতে যাই সেখানে আমাদের কাটাকাটির দরকার পড়ে, যে কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে নাকি 3 দিয়ে ভাগ যাবে। মানে বেশিরভাগ অঙ্কেই আমরা দেখেছি যে আমাদের কাটাকাটিটা একটা বিশাল প্রবলেম এবং স্টুডেন্টরা এখানেই সমস্যায় পড়ে যে স্যার এটা কত দিয়ে ভাগ যাবে বলুন তো। ধরো সাপোজ উপরে দিয়ে দিয়েছে 153, নিচে দিয়ে দিয়েছে ধরো 3 কি 3 দেওয়া আছে। তো একটা স্টুডেন্ট বলছে যে স্যার এটা বলুন তো উপর নিচে কাটবো কী দিয়ে। তো এই যে সমস্যাটা আমরা বেসিক্যালি হয়তো ডিরেক্ট যদি কোশ্চেন কোথাও পরীক্ষায় নাও পাই, দেখা যাচ্ছে এখান থেকে একটা কোশ্চেন দেয়, কিন্তু তাও আমি ধরে নিলাম একদম নেগেটিভভাবে যে এখান থেকে যদি আমার পরীক্ষাতে একটা কোশ্চেন ডিরেক্ট নাও আসে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা থাকবে। বুঝতে পেরেছো আমার কথা আশা করি। তো সেই কারণে আমাদের উচিত এই টপিকটাকে খুব ভালো করে পড়া, কম করে। আমরা ম্যাথের ক্লাস শুরু করার আগে যে জিনিসটা বলছি, কয়েকটা জিনিস আমি লিখে দিচ্ছি, খাতায় নোট করে নাও। সবার প্রথমে ভাগ যাওয়ার নিয়ম 2 থেকে 16 পর্যন্ত ডেফিনেটলি করতেই হবে। 2 থেকে 16 পর্যন্ত ভাগ যাওয়ার নিয়ম মাস্ট করতে হবে। এর থেকে বেশি যদি কেউ পারে খুব ভালো, কিন্তু 2 থেকে 16 পর্যন্ত ডেফিনেটলি করতে হবে। এবার এছাড়াও কিছু কিছু বড় রেজাল্ট আছে যেগুলোকে আমরা কি করতে পারি, সহজে করে দিতে পারি। ঠিক আছে, তো সেগুলো আমরা জেনে নেব কি করে করতে হয়। নেক্সট যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে নামতা ভালো করে পড়তে হবে। নামতা যত ভালো জানবে তত তোমার অঙ্কের স্পিড বাড়বে। দেখো স্টুডেন্টদের সমস্যা কি, অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আমার ক্লাস করেছে বা হয়তো এমনও আছে যে হয়তো কোনো না কোনো জায়গায় পড়েছে, কিন্তু সমস্যা ওখানেই থেকে যায় বেশিরভাগ স্টুডেন্টের। সেটা হচ্ছে অঙ্ক টাইমের মধ্যে নামে না। হয়তো অঙ্কটাকে আমি যদি একটু টাইম দেই তাহলে সে হয়তো অঙ্কটা করে দেবে, কিন্তু টাইম বেশিরভাগ ক্ষেত্রেই একটা অঙ্ক করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্ট সময় বেশি নিয়ে নেয়। আমাদের এখন পরীক্ষার যা প্যাটার্ন হয়েছে সেখানে কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কত কম টাইমে জিনিসটাকে করা যায় এবং কনসেপ্টটাও যেন ভালো থাকে। মানে শুধুমাত্র ওই আগের মতো যে কিছু ফর্মুলা শিখলাম একটা চ্যাপ্টার দিয়ে ফর্মুলা শিখে অঙ্ক করতে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না। এখন কিন্তু কনসেপ্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর কনসেপ্টটা শুধুমাত্র যে চাকরি পাওয়ার জন্য লাগবে তা নয়। কনসেপ্টটা এমনই, তুমি যদি অনেক চেষ্টা করলে, আমি একদম নেগেটিভ যদি ভাবি যে আমি অনেক চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও আমি কোনো চাকরি পেলাম না, মিনিমাম যাতে তুমি কিছু স্টুডেন্ট পড়াতে পারো বা মিনিমাম তুমি নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে যাতে অন্য জায়গাতে টাকা খরচ অনেক বেশি হবে বা এই ভেবে নিজে যাতে কিছু শেখাতে পারো, বা অন্যের হাত থেকে অপমান থেকে বাঁচার জন্য, যে কেউ একটা ভাই বাড়িতে ভাই বললো দাদা এটা করে দে তো, আর তুমি পারলে না, সেটা অপমানের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমাদের উচিত কি যে একটু ভালো করে কনসেপ্টের সাথে শেখা। শুধুমাত্র শিখবো না, কনসেপ্টের সাথে শিখবো, যাতে কিনা প্রতিটা চ্যাপ্টার একবার করে করার পরে আমাদের রেডি হয়ে যায়। আমি আগের দিনের ক্লাসে তোমাদেরকে কিন্তু টোটাল কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে অঙ্ক পড়ে বা এতদিন পর্যন্ত পড়েছে। হ্যাঁ বলো। একটু কম যাচ্ছে। আচ্ছা, বাকিদেরও কি সাউন্ডটা একটু কম হচ্ছে? হ্যাঁ আসলে হ্যাঁ, ফাঁকা ঘরে বলে ওটা হয়তো একটু ইকো টাইপ হচ্ছে। তো সাউন্ড ক্লিয়ার তো, মানে বুঝতে পারছো তো আমার কথা? তাহলেই হবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আসছে, কিন্তু যে আমি মুখের সামনে মাইকটা বলে যেমন সাউন্ডটা পাই, দূর থেকে মনে হচ্ছে সাউন্ডটা কম আচ্ছা আসছে। ঠিক আছে বাবা, শুনতে ভালো করে বুঝতে পারলেই হলো। মানে আমার তো মধুর কণ্ঠা নিয়ে তোমার কাজ নেই, তাই না? যে স্যার আপনার আপনার মধুর কণ্ঠা শুনলে আমি চাকরি পেয়ে যাব, সেটা তো নয়। এখন তোমার একটাই কাজ হচ্ছে তুমি ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এটা এটা আসলে ওই একটা মাইকের প্রবলেম হচ্ছে, তো যাই হোক আমি ওটা দেখছি আর কি। ঠিক আছে, তো আপাতত তুমি
ঠিকঠাক শুনতে পেলেই হবে। আসলে যে রুমটায় আমি আজকে ক্লাস নিচ্ছি এটা একটু ফাঁকা রুম আর কি। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আমি যে কথাটা বলছি মন দিয়ে শোনো কিন্তু। দেখো, তুমি এর আগে যদিও পড়ে থাকো, আমি আবারও বলছি, কিছু স্টুডেন্ট হয়তো আমার কাছে ফুটেজের ক্লাস করেছো, আবার কিছুজন আসো যারা হয়তো একদম নিউ। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে তোমার এই মুহূর্তে প্রথমে ভাবতে হবে ক্লাসে জয়েন করার আগে, ঠিক আছে, একদম প্রথমে ভাববে যে আমি কিছু জানি না, ঠিক আছে, একদম কিছু জানি না বলে ক্লাস শুরু করবে যে আমি অঙ্কে কিছু জানি না, তাহলে কিন্তু শিখতে পারবে। আর আমি তোমাকে রেগুলারে যে কাজ দেবো, দেখো আমাদের হাতে পিএসসি ক্লার্কশিপের জন্য প্রায় 6 মাস টাইম থাকবে, ঠিক আছে। এবার 6 মাস টাইমটার মধ্যে আমি আগের দিন সিলেবাস আলোচনা করে দিয়েছিলাম, যেখানে তোমাদেরকে বলেছি যে 3 থেকে 3.5 মাসে আমি কিন্তু আমার যে পার্টটা সিলেবাসে আছে আমি কিন্তু সেটাকে কমপ্লিট করে দেব, ঠিক আছে। এবার বাকি যে টাইমটা থাকবে সেটা হচ্ছে প্রচুর রিভিশন লাগবে, কিন্তু আমার সিলেবাস শেষ হবে তারপর তুমি রিভিশন শুরু করবে, এই মেন্টালিটিতে কিন্তু বসে থাকবে না। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ একদম প্রথম দিন থেকে, যেমন আমি করতাম, আমি আমার অনার্সে যখন পড়াশোনা করতাম বা আমি যখন কোনো কিছু একটা প্রিপারেশন নিচ্ছি, তখন আমি কি করি, রেগুলার স্যার বা ম্যাডাম যা পড়া দেয় ওই দিন রাতে আমি মোটামুটি ওটাকে আগে কমপ্লিট করি, তারপর ঘুমাতে চাই। টার্গেট থাকে যে আমি আগে এটা কমপ্লিট করব, তারপর আমি এক্সট্রা কাজ করব, ঠিক আছে। তুমি যদি রেগুলারের কাজটা রেগুলার গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনেক অ্যাডভান্স হয়ে যাবে। আমাদের স্টুডেন্টদের এখন প্রবলেম কি জানো তো, ফেসিলিটি কি আছে না, রেকর্ডিং ফেসিলিটি আছে। এটা যেমন একটা ভালো দিক, তেমনি এটা একটা খারাপ দিক। তুমি বলবে স্যার খারাপ দিকটা কি? ভালো দিকটা সবাই জানে যে স্যার আমি কোনো কারণে আজকে ক্লাসটা মিস করে গেলাম, একটা ক্লাস করতে পারলাম না, তো আমি রেকর্ডিংটা পেয়ে যাচ্ছি, রেকর্ডিং দেখে নিলাম, হয়ে গেল, ঠিক আছে। খারাপ দিকটা কি? খারাপ দিকটা হচ্ছে এটাই যে বেশিরভাগ স্টুডেন্ট কোনো কারণে, ধরো অল্প একটু প্রবলেম, তাতেও সে ক্লাস করে না, দূর আজকে তো আমি একটু এই জায়গা যাব বা একটু শরীর খারাপ করছে, কাজ করি আমি রেকর্ডিং দেখে নেব, ঠিক আছে, আজকের ক্লাসটা করব না। এই কারণে দেখা যায় লাইভ ক্লাসে 50% স্টুডেন্ট থাকে সবসময়, তার থেকে কম থাকে, বেশি না। মানে যদি 250 জন ভর্তি হয়, লাইভ ক্লাসে দেখা যায় 125 জন, কি তার থেকে কম, যেটা খুব বাজে ব্যাপার। এটা কেন বাজে বলছি, রেকর্ডিং ক্লাস যখন তুমি শুধু রেকর্ডিংয়ের ভরসায় থেকে যাবে না, এটা জমতে 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 একসময় পাহাড় হয়ে যাবে। কিছু মানুষ থাকে যাদের হয়তো সাংসারিক চাপ প্রচুর, অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তাদের রেকর্ডিং ছাড়া উপায় নেই। কিন্তু তুমি একজন স্টুডেন্ট যদি থাকো যে আমার কাজ হচ্ছে শুধু পড়াশোনা, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আমার সাজেশন, তুমি প্রতিটা ক্লাস লাইভ ক্লাস করো। লাইভ ক্লাসে যতটা পড়া ভালো হবে তার থেকে ভালো কিছু হয় না। লাইভ ক্লাস করলাম, পুরো জিনিসটা রেডি হয়ে গেল, দেন আমি কি করলাম, বাড়িতে যা যা কাজ দিয়েছিল রেগুলার করে নিলাম, তাহলে দেখবে তোমার একদম গুছিয়ে গুছিয়ে চলে যাবে। এরপর যত পরীক্ষা দেবে, প্র্যাকটিস বাড়বে, তত ভালো হবে। বুঝতে পেরেছ? এই কারণে আমি তোমাদেরকে শুধুমাত্র জাস্ট শুরু করতে যাচ্ছ একদম বছর প্রথম, মানে তুমি 2024-এর একদম ভাবো যে তোমার জীবন একটা শুরু হচ্ছে, এরকম ভেবেই শুরু করো। আমি জানি যে চারদিকে অনেক করাপশন চলছে, নানা রকম সমস্যা হচ্ছে, সমস্যার শেষ নেই, কিন্তু এটা আজ নয়, এটা সারা জীবন থাকবে এবং আগেও ছিল। সমস্যার মধ্য থেকেই তোমাকে বেরোতে হবে। আর কি করতে হবে? মেন্টাল প্রেশার সামলানো, মানে আমরা পরীক্ষা হলে যেন চাপ না খেয়ে যাই, এই চাপ জিনিসটা আমাকে কিন্তু আগে থেকেই রেডি হতে হবে। আমরা পরীক্ষা যখন নেব, এবার যখন পিএসসি ক্লার্কশিপের এক্সাম নেওয়া হবে, যা যা পড়াবো শুধু তার থেকে কোশ্চেন থাকবে না, সেটা বাদেও কিছু অ্যাডভান্স কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। কেন না, যাতে তুমি মেন্টাল প্রেশার সামলাতে পারো যে আরে 2টো কোশ্চেন তো আমি পারলাম না, 4টে পারলাম না, এই কঠিন জিনিসটা কিন্তু দরকার, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছিল বা যে স্যার সুতীর্থ স্যার তো ভালো পড়ায়, তো সুতীর্থ স্যার প্রতিটা পার্টই খুব সুন্দর করে গুছিয়ে দেয়, তো সায়েন্স পার্টের পুরো পার্টটাও আপনি ওনাকে দিয়ে দিন, ঠিক আছে। উনি নো ডাউট ভালো পড়ায় এবং ওটাও ভালো পড়িয়ে দেবে,
কিন্তু কি বলতো, একজনের উপর যদি পুরো প্রেশার পড়ে যায় না, তখন কি হবে বলতো, আজকের দিনে যে কোশ্চেনের লেভেলটা বেড়ে গেছে, যে পরিমাণ অ্যাডভান্স লেভেলে কোশ্চেন হচ্ছে, সেখানে কি হয়, একজন যদি পুরো চাপ নিয়ে নেয়, সে তোমাকে ততটা টাইম দিতে পারবে না, কারণ শুধু তো তোমার ব্যাচ পড়াবে না, আর অনেক ব্যাচ থাকবে। এই কারণে কি হয়, কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়ে যায়, আর আমি যেটা চাই না। এই কারণে কিছু কিছু পার্ট যদি আমি যে আরও এক্সপার্ট দিয়ে, যে ওই সাবজেক্টেরই পার্ট, যেমন ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ওইগুলো যে ওই সেকশনের টিচার উনি যদি করায়, তখন কি হবে, উনি তোমাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবে বেসিক থেকে। বুঝতে পেরেছো কথাটা? এই কারণে, আর কোনো নয়। যাই হোক, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। প্রত্যেকে একটু কনফার্ম করে দাও আরেকবার যে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ। আমি এবার পড়ার মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? তাহলে নামতা শর্টকাট টেকনিকে গুণ করা, কিন্তু শর্টকাট টেকনিকে আমার ভিডিও একটা আছে, আমি দিয়ে দেব, এটার জন্য টাইম নষ্ট করব না। শর্টকাট টেকনিকে গুণ করা, নামতা, আর হচ্ছে 2 থেকে 35 পর্যন্ত স্কোয়ার, 2 থেকে 15 পর্যন্ত কিউব, আর হচ্ছে কি বললাম, বিভাজ্যতার নিয়ম। এই কয়েকটা জিনিস অঙ্কের কিন্তু মেন জায়গা, এগুলো তোমাকে কিন্তু শুরুর আগে ভালো করে করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, স্কোয়ার কিউবগুলো বারবার করবে, যদি ভুলে যাও দরকার পড়লে বাথরুমেও মারিয়ে দেবে, ঠিক আছে? যেমন যে ব্রাশ করবে, ব্রাশ যেখানে থাকে সেখানে মারিয়ে দেবে, সকালবেলা উঠবে দেখতে পাবে, নিয়ে তারপরে একবার দেখে নেবে, ঠিক আছে? যেখানে সেখানে মেরে দেবে, যেখানে থাকার কথা না। যেমন পিকে সিনেমাতে দেখেছো তো, পিকে সিনেমাতে যখন আমির খান অর্ধেক ছেলের পোশাক অর্ধেক মেয়ের পোশাক পরেছিল, তখন ওই সিনটা কিন্তু আমাদের মনে থেকে গেছে। পুরো সিনেমাতে কি না কি হয়েছে অত খেয়াল নেই, কিন্তু ওই সিনটা আমাদের কিন্তু মনে থেকে গেছে। এমন জিনিস করতে হয় যেটা আমাদের অদ্ভুত লাগে। তো তুমি হয়তো এমন একটা জায়গাতে ফর্মুলাগুলো লিখে দিলে, যে প্রতিটা স্কোয়ার লিখে দিলে, সেটা তোমার বারবার চোখে পড়বে, দেখতে 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 মনে থেকে যাবে। বুঝেছো? বাথরুমের সামনে দিয়ে দেবে, একদম বলবে যে বাথরুমে ঢুকবে তাকে অঙ্ক পড়তে হবে, লিখে দেবে বাইরে লিখে দেবে, আমার বাথরুমে ঢুকতে গেলে অঙ্ক পড়তে হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়মে আমরা সবার প্রথমে এই চারটেকে শিখবো, 2, 4, 8, 16। আমি এখানে তোমাদেরকে একটা টেবিল করে দিয়েছি। এই টেবিলটা করার পিছনে আমার একটা কারণ, যাতে মনে থাকে খুব সহজে। এই যে যেমন বাথরুমের নিয়ম বললাম, এখানেও তেমনি আমার কাজটা ওই একই রকম, যে যাতে তোমাদের বেশি মনে থাকে, তাই এদের একটা প্ল্যান করে সাজানো হয়েছে, ঠিক আছে? তো 2, 4, 8, 16 এটা হচ্ছে সবার আগে শিখবো। 2, 4, 8, 16 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম সবার আগে শিখবো। খুবই কাজে লাগবে, এমন কোনো এক্সাম নেই যে ভাগ যাওয়ার নিয়ম কাজে লাগবে না, ঠিক আছে? 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? সবার প্রথমে তোমাকে ধরো সাপোজ কেউ একটা প্রবলেম দিল, 1, 2, 4, 6, 8 এরকম একটা প্রবলেম দিল, ঠিক আছে? দিয়ে তোমাকে বলছে বলো তো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হবে, বা এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটা কি তোমার 2 দিয়ে ভাগ যাবে? আমরা কি করব, যখন আমাকে কেউ প্রবলেম দেবে, দিয়ে বলবে যে এটা 2 দিয়ে ভাগ যাবে কিনা, আমরা পুরো সংখ্যাটার শুধুমাত্র শেষের অঙ্কটাকে দেখব। কোনটাকে দেখব? শেষের অঙ্কটা। এগুলো প্রত্যেকটা একটা একটা করে অঙ্ক। এই যে সংখ্যাটা লিখেছি এটা হচ্ছে 5 অঙ্কের একটা সংখ্যা, 5 ডিজিট নাম্বারস। ইংলিশে বলবো 5 ডিজিট নাম্বারস, আর বাংলাতে বলবো এটা একটা 5 অঙ্কের সংখ্যা। এই যে 5 অঙ্কের সংখ্যা আছে, তার এককের অঙ্ক যেটা, শুধুমাত্র ওই এককের অঙ্কটা দেখব, দিয়ে বলবো যে এই এককের অঙ্কটা কি 2 দিয়ে ভাগ যায়? তো এককের অঙ্কটা যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলে তোমার এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবেই যাবে। এমন হতে পারে না যে এককের অঙ্ক ভাগ গেল অথচ 2 দিয়ে যাবে না। তো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শুধুমাত্র এককের অঙ্কটা দেখব, যদি দেখি সেটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে কি বলবো, যে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে হাতের সেন ব্যবহার করে। যারা অনলাইনে আছো প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করবে। হ্যাঁ, তার মানে কি, আমরা এক কথায় বলতে পারি যে আমাদের এককের অঙ্কটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? আমরা যদিও নাম্বার সিস্টেম ভালো করে পড়ব, কিন্তু তাও আমরা কথায় কথায় যখন চলে এলো বলে নেই, ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কি? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এবার একজন বলবে স্যার 0 কি জোড় সংখ্যা? হ্যাঁ, 0ও জোড় সংখ্যা। কেন না? 0কে 2 দিয়ে ভাগ যায়, 2 0 0।
অনেকে শূন্য নিয়ে কনফিউজ হয় যে স্যার শূন্য কি জোড় সংখ্যা, শূন্য কি বিজোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যা ডেফিনেশন কি, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাকে বলবো জোড় সংখ্যা, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে না তাকে বলবো বিজোড় সংখ্যা। তাহলে শূন্যকে তো 2 দিয়ে ভাগ যাচ্ছে, তুমি বলে কি করে স্যার, তোমাদের মধ্যে আমি শূন্যখানা চকলেট দিয়ে দিলাম, দিয়ে বললাম তোমরা 100 জন ভাগ করে খাও, প্রত্যেকে ভাগে কত করে পাবে, 0 করে। প্রত্যেকে ভাগে কত করে পাবে, 0 করে। বুঝেছো কথাটা? তো এই কারণে আমরা বলবো কি যে 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। তার মানে যে কোনো একটা সংখ্যার যদি এককের ঘরে কি থাকে, এককের ঘরে যদি আমার 0 থাকুক মানে বা 2 থাকুক বা 4 থাকুক বা 6 থাকুক বা 8 থাকুক, 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলেই হয়ে যাবে। অত কিছু মনে রাখবো না, শুধুমাত্র সিম্পলি দেখবো যে এককের অঙ্কটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। প্রত্যেকে বুঝেছো তো? পরে কোশ্চেনে যাবো আমি। প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে এককের ঘরে ছোটোখাটো নোট করে রাখবে, কিন্তু আমি যে উদাহরণ দেব সেগুলো কিন্তু ছোটোখাটোভাবে নোট করে রাখবে। তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি না, যদি কোনো একটা সংখ্যার এককের অঙ্ক 2 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে, তোমাকে পরীক্ষায় কোশ্চেন এরকম 2 দিয়ে ভাগ যাবে কিনা বলবে না। এটা কোথায় কাজে লাগে, কাটাকাটি করার সময়। তুমি দেখলে উপরে একটা বড় সংখ্যা লেখা আছে, নিচে একটা বড় সংখ্যা লেখা আছে, এরকম টাইপের ধরো 1, 2, 5, 6 লেখা আছে, নিচে দেওয়া আছে 3, 2, 4। তো তুমি কাটাকাটি করতে চাইছো, তখন কি করবে? তখন একজন স্টুডেন্ট বলছে আরে এটা 2 দিয়ে যাবে, কি করে বুঝলো সে? সে এইরকমই বুঝলো যে যেহেতু এককের অঙ্কে 4, 6 আছে উপরে আর নিচে, তো আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। এই কাটাকাটিতে আমাদের ভীষণ কাজে লাগে। বুঝেছো? পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় কোশ্চেন হতে এলো 1, 2, 4, 5 দিয়ে স্টার দিয়ে দিল, দিয়ে বলল আচ্ছা বলো তো স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা তোমার 2 দিয়ে ভাগ যায়। অপশন এতে দেওয়া আছে 3, অপশন বিতে দেওয়া আছে 5, অপশন সিতে দেওয়া আছে 7, অপশন ডিতে আছে 8, দিয়ে বলছে বলো তো এককের অঙ্কটা কত হবে, মানে স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। কি আনসার দেবে? মেসেজ বক্সে আনসার দাও। কি আনসার দেব? এ বি সি ডির মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকের আনসার চাই, কিন্তু এতজন আছো প্রত্যেকের আনসার চাই। 8 হবে মানে অপশন ডি। ভেরি গুড, অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট আনসার। কেন না বাকিগুলো তো 3, 5, 7 এগুলো তো 2 দিয়ে ভাগ যায় না, বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে যদি আমরা দেখি কোনো একটা সংখ্যা দিয়েছে, তার স্টার দিয়ে দিয়েছে একটা, দিয়ে বলছে ওই স্টার স্থানে কি হবে যাতে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। ওকে, আচ্ছা এরকম যদি কোনো একটা কোশ্চেন তোমাকে দিয়ে দেয়, দেখি তো কে বলতে পারে। একটু যদি অ্যাডভান্স লেভেল একটা কোশ্চেন দিয়ে দেই, ধরো সাপোজ বলল 1, 2, 4, 5 স্টার 6 দিয়ে বলল স্টার স্থানে কত হবে। দরকার পড়লে লিখবে, কিন্তু আমি লিখছি না পুরো, তুমি দরকার পড়লে লিখবে। স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যায়। স্টার স্থানে কত হবে যাতে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়। অপশন এতে বলছে 2, অপশন বিতে বলছে 3, অপশন সিতে বলছে 5, অপশন ডিতে বলছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা, যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। অপশন আবার বলছি কোশ্চেনটা, 1, 2, 4, 5 স্টার 6 দেওয়া আছে। ঠিক আছে, 1, 2, 4, 5 স্টার 6 দেওয়া আছে, দিয়ে বলছে স্টার স্থানে কত হবে যাতে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, দিয়ে 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলছে 2, অপশন বিতে বলছে 3, অপশন সিতে বলছে 5, অপশন ডিতে বলছে যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। তাহলে কি আনসার দেবো মেসেজ বক্সে প্রত্যেকে? কিছু আনসার আমি এ পাচ্ছি। আচ্ছা, আবার কেউ 3 বলেছে,
দেখো তাহলে কিছুজন কিন্তু ভুল করছো, অনেকে যদি আনসার ঠিক দিচ্ছ, কিছুজন ভুল করছো। মন দিয়ে শোনো, আমি কি বললাম তোমাদেরকে? 2 দিয়ে ভাগ যাওয়ার জন্য নিয়মে কি বললাম? আমি কি পুরো সংখ্যা দেখতে বলেছিলাম? আমি বলেছিলাম কি শুধুমাত্র এককের অঙ্কটা দেখো, ঠিক আছে? শুধুমাত্র এককের অঙ্কটা দেখো। তুমি হচ্ছে ওইরকম ছেলের মতো হয়ে যাচ্ছ, মানে যেই ভুলটা করছো তার ব্যাপারটা ওইরকম ছেলে বা মেয়ের মতো হয়ে যাচ্ছে যে বিয়েতে মানে মেয়ে দেখতে গেছে বা ছেলে দেখতে গেছে, ওখানে যাকে দেখার কথা তার পরিবর্তে অন্য কাউকে দেখছে আশেপাশে, ভালো শালি পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? আমি বলেছি এখানে শুধুমাত্র 2 দিয়ে ভাগ যার নিয়মের সময় এককের অঙ্কটাকে দেখতে। তার মানে কি বোঝায়? এর অন্য জায়গাগুলোতে যদি কোনো মিসিংও থাকে সেখানে তো যে কোনো বসালেই চলবে, তাই না? আমি এখানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কেন বললাম? কারণ এখানে একটা ডিজিট বসাতে পারবো। আমি যদি শুধু স্বাভাবিক সংখ্যা বলতাম তাহলে তো 10, 11, 12 সেগুলোও হয়ে যেত, তখন ভুল হয়ে যেত। তাই আমি বললাম যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা, দ্যাট মিনস আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বসাতে পারি। আচ্ছা, একটা স্টুডেন্ট বলবে স্যার স্বাভাবিক সংখ্যা কেন? এর থেকে ভালো অখণ্ড সংখ্যা বলা। এর থেকে ভালো, কারণ দেখো এই 4টের মধ্যে বেস্ট আনসার ডি। আমি যদি যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা বলি 4টের মধ্যে বেস্ট আনসার ডি। কিন্তু যদি আমি বলতে হয় আরও বেস্ট আনসার, তাহলে কিন্তু আমাকে বলতে হবে যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? হোল নাম্বার, যেটা না 0 থেকে শুরু হয়। কারণ এখানে তো 0ও হতে পারে, বলো, তাই না? 0ও হতে পারে। আমি যদি ওখানে 0 বসাই বা 1 বসাই বা 2 বসাই বা 3 বসাই, 4, 5, দেখো 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু। আমি বোঝাবো কিন্তু, নাম্বার সিস্টেম খুব ভালো করে করাবো, বুঝেছো কথাটা? তাহলে আমি এখানে 0ও বসাতে পারি, তাহলে বেস্ট আনসার হবে যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা। ওকে, 0 থেকে 9 এদের মধ্যে যে কোনো বসলেই চলবে, কোনো প্রবলেম নেই। কি সবাই বুঝেছো তো? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। বলো। বলছি যে কোনো স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা দুটোই হবে। যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি বলো তাহলে সেখানে কিন্তু একটা জিনিস প্রবলেম হবে, কি যে কোনো স্বাভাবিক সংখ্যা বললে 10, 11, 12ও বুঝিয়ে যায়, বুঝেছো কথাটা? কিন্তু এটাতে একটা ডিজিট বসাতে পারবে, তাহলে তখন কিন্তু মিস্টেক হবে। তাহলে আমাকে কি বলতে হবে? যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। তো যদি এই 4টে অপশন থাকে তাহলে বেস্ট আনসার ডি। কিন্তু যদি আমি দেখি আমার একটা অপশানে দিয়েছে যে কোনো, ধরো আমি এরকম অপশানটা চেঞ্জ করছি, মন দিয়ে শুনবে কিন্তু, অপশানটা চেঞ্জ করছি। অপশান এতে বললাম 2, অপশান বিতে বললাম 3, অপশান সিতে বললাম যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা, যে কোনো এক অঙ্কের অখণ্ড সংখ্যা, আর অপশান ডিতে বললাম যে কোনো এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা। এবার বলো তো কোনটা নেওয়া বেস্ট হবে? কে বলবে? তখন কিন্তু সি নেব, তখন কিন্তু সি নেব। কারণ কি 0 থেকে 9 পর্যন্ত আমি সবাইকে দিতে পারি, বেস্ট আনসার সবসময় হয়। এই যে এ বসালেও কিন্তু রাইট কথাটা, কিন্তু এ আর ডি এগুলো সির মধ্যে ঢুকে যাচ্ছে, তাই আমাকে সিটাকে নিতে হবে, বুঝেছো? তাহলে বেস্ট আনসার হচ্ছে সি। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, পরের কোশ্চেনে যাই। এবার আমরা চলে যাচ্ছি, দেখো 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম নতুন কিচ্ছু নয়। এই যে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম শিখলে, 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি শিখলে গো? যে যদি কোনো একটা সংখ্যার, বলো, এককের অঙ্কটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি আমার পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে, তাই শিখলাম তো। এবার 4 দিয়ে কি বলছে জানো? বলছে 4 মানে তুমি তো লিখতে পারো 2 × 2, দুটো 2, তাই না? তাহলে তুমি এক্ষেত্রে 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম শেখার সময় বলবে যে যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট, কি বললাম? যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে যদি কোনো সংখ্যার লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যায়, শেষ দুখানা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। যেমন 2 এর বেলা
একটা 2 ছিল, এককের অঙ্ক দেখেছিলাম। 4 মানে দুটো 2-এর গুণফল, তাই দুখানা ডিজিট দেখব। 8 মানে কটা 2-এর গুণফল? 3টে 2-এর। তাহলে কি করব? 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কে বলবে? বলো। শেষে 3খানা ডিজিট, শেষে 3খানা ডিজিট দেখবো। তখন আমি যদি লাস্ট 3খানা ডিজিট দেখবো, ওটা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। আচ্ছা বলো তো 16 দিয়ে তাহলে কি লিখবো? 16 মানে, হ্যাঁ 16 মানে হচ্ছে 4টে 2-এর গুণফল, তাই লাস্ট 4খানা ডিজিট যদি আমার 16 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। কি গো সবাই বুঝেছো? কনফার্ম করো। শূন্য হলে তো একই ব্যাপার। হ্যাঁ বলো। 16 দিয়ে মানে 4টে 2-এর গুণফল। 16 মানে 4টে 2-এর, 16কে কি লিখতে পারো? 2 × 2 × 2 × 2। তাহলে 16 দিয়ে ভাগ যাওয়ার চেক করার সময় কি করব? লাস্ট 4খানা ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। বুঝেছো? বলো। ওকে, এবার আমরা কিছু প্রবলেম করতে পারি, তাই তো? যাবো প্রবলেম করতে? ওকে চলো তাহলে দেখা যাক। 2, 4, 8, 16 ভাগ যার নিয়ম শিখে গেছি। তাহলে আমরা একটা প্রবলেমে চলে যাই। প্রবলেমটা কি সবাই দেখতে পাচ্ছ? বলো, দেখা যাচ্ছে? আচ্ছা, ইংলিশে দেওয়া আছে। ইংলিশে দেওয়া আছে। কি দেওয়া আছে? মন দিয়ে শোনো, আমি পড়ে দিচ্ছি। হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন টু স্টার সো দ্যাট দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 8। বলছে বলো তো এই যে সংখ্যাটা দেওয়া আছে, কত সংখ্যা দেওয়া আছে? 9, 1, 8, 7, 6, স্টার 2 দিয়ে বলছে বলো তো সর্বনিম্ন কত তুমি এই স্টার স্থানে বসাবে। সর্বনিম্ন কত বসাবে যাতে এটা 8 দিয়ে ভাগ যায়। 4টে অপশন দেওয়া আছে। অপশন এতে বলছে 1, অপশন বিতে বলছে 2, অপশন সিতে 3, অপশন ডিতে 4। মেসেজ বক্সে আনসার চাই ফটাফট। কয়েকটা আনসার পাচ্ছি আমি, মেসেজ বক্সে আনসার চাই। হ্যাঁ, কোশ্চেনটা তোমাকে কি বলছে? বলছে হোয়াট লিস্ট ভ্যালু মাস্ট বি গিভেন টু স্টার। বলছে স্টার পজিশনে, স্টার স্থানে সর্বনিম্ন তুমি কত বসাবে যাতে সংখ্যাটা আমার 8 দিয়ে ভাগ যায়। স্টার স্থানে তুমি কত বসাবে যাতে সংখ্যাটা আমার 8 দিয়ে ভাগ যায়? বলো। সর্বনিম্ন কত বসাবে স্টার স্থানে যাতে 8 দিয়ে ভাগ যায়? আচ্ছা বলো তো, যে বললে আরেকবার বলতে, তুমিই বলো। পূজা, বলো তো পূজা, যে 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি ছিল? একদম, যে আমাকে দেখতে হবে শেষের 3খানা ডিজিট ওইটা আমার 8 দিয়ে ভাগ যায় কিনা। তার মানে আমি 6 স্টার 2 এই স্টার পজিশনে আমার 4টে অপশানের মধ্যে কোনটা হয় দেখব। আমি যদি 1 বসাতাম তাহলে 6, 1, 2, যদি 2 বসাতাম 6, 2, 2, 3 বসাতাম 6, 3, 2, 4 বসাতাম 6, 4, 2। এখন আমার উদ্দেশ্য কি? এই 4টের মধ্যে কোনটা আমার 8 দিয়ে ভাগ যাবে সেটাই দেখা হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, বুঝে গেছো প্রত্যেকে? ঠিক আছে, এবার মন দিয়ে শোনো। একজন স্টুডেন্ট বলছে স্যার এমন কিছু বলুন, একটা কোনো অপশন চেক করব দিয়ে আমি আনসার বলে দিতে পারবো, 4টে অপশন চেক করতে যেন আমাকে না পড়ে। ঠিক আছে, এমন কিছু একটা বলুন যাতে একটা অপশন চেক করব হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে আমি টিচার সাইকোলজি বলি। নর্মালি যখন কোনো অপশন দিয়ে অঙ্ক থাকে, নর্মালি টিচাররা কি করে অপশন সি বা ডিতে রেখে দেয় যাতে স্টুডেন্ট এ বি চেক করে করে আসবে, যে সিতে গিয়ে টাইম নষ্ট হবে। কারণ টিচারের টার্গেট থাকে তোমার টাইম নষ্ট করা। বলবে কি বদ টিচার, আমার টাইম নষ্ট করে কি লাভ? বলো বলো কি বলছো? আচ্ছা তাহলে একবার লেফট করে জয়েন করো। আচ্ছা বাকিরা কি সাউন্ড প্রবলেম হচ্ছে কারোর? আচ্ছা, যার প্রবলেম হচ্ছে একবার লেফট করে জয়েন করবে, যার প্রবলেম হবে একবার লেফট করে জয়েন করবে। ঠিক আছে, যার প্রবলেম হবে একবার লেফট করে জয়েন করবে। আচ্ছা বলছি, এবার মন দিয়ে শোনো।
তাহলে আমি কি বললাম, টিচার সাইকোলজি কি, যে সবার প্রথমে আমাকে কি করতে হবে, অপশন সি চেক করতে হবে যদি কোনো অপশন দিয়ে অঙ্ক থাকে, মানে এমন প্রবলেম যেটা অপশন দিয়ে করা যাবে, অপশন দিয়েই করতে হবে। যেমন এটা তুমি তো অপশন ছাড়া করতে পারবে না, ঠিক আছে, হয় তোমাকে 1 বসিয়ে দেখতে হবে বা 2 বসিয়ে দেখতে হবে, তাহলে বা 3 বা 4, তাহলে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে কি আগে সি করতে, অপশন সি, তারপর ডি, তারপর এ, তারপর বি। আমি কি এইটুকু বলতে পারলাম? এইটুকু সবাইকে বোঝাতে পেরেছি? একটু কনফার্ম করে দাও। ওকে, প্রত্যেকে হাতের সাইন চাই আমি, তাড়াতাড়ি। প্রথমে সি, তারপর ডি, তারপর এ, তারপর বি, অপশন চেকিং। এবার ধরো কোনো কারণে একজন স্টুডেন্ট বলে স্যার আমি সি করিনি, আমি ডি করেছি আগে, ঠিক আছে, বলো ডি করেছি, বা কেউ বলে আমি এ করেছি আগে, তো আমি তার কথা অনুসারে এটাকেই ধরে নিলাম প্রথমে, যে ও প্রথমে কি করেছে, ও প্রথমে এ করেছে। তার মানে ও 612কে 612কে 8 দিয়ে ভাগ করতে যাচ্ছে, ঠিক আছে, ভাগ করতে চলো। 8 সাথে 56, 5 52, খাতায় করবে সবাই, 8 6 48, হাতে বেঁচে থাকলো 4, মন দিয়ে শুনবে। দেখো 612 যখন হচ্ছে অবশিষ্ট 4 বেঁচে যাচ্ছে 8 দিয়ে ভাগ করতে গেলে। আমাকে বলতে পারবে যে 612 কাছাকাছি কোন নাম্বার 8 দিয়ে ভাগ যাবে? কে বলতে পারবে? 612 কাছাকাছি কোন নাম্বার 8 দিয়ে ভাগ যাবে? 616 স্যার, 616। একজন বলে 616, আর কিছু? আর কিছু হতে পারে এর কাছাকাছি? তুমি ভাবো তোমাকে আমি 24 টাকা নিয়ে বাজারে পাঠিয়েছি, কত টাকা? 24 টাকা দিয়ে কি করলাম, বললাম 20 টাকা খরচ করবে, তাহলে ক টাকা বেঁচে গেল? 4 টাকা বেঁচে গেল, ঠিক আছে। আমি যদি পরের দিন তোমাকে 20 টাকা দিয়েই পাঠাই, তাহলে কি তোমার কাছে কিছু বাঁচবে? ভাগ যাও মানে কি? ভাগ চলে যাওয়া মানে কি বোঝায়? কিছু বাঁচবে না, তাই তো? তাহলে 8 দিয়ে যদি ভাগ যেতে হয়, তাহলে দেখলাম এখানে 4 বেঁচে যাচ্ছে। আমি যদি এই 4 টাকাটা তুলে নিই, 612 দিয়েছিলাম, 4 টাকা যদি কম দিই, তাহলে কি 4 বাঁচবে? বলো, তাহলে কিন্তু 4 বাঁচবে না। তার মানে 608 8 দিয়ে ভাগ যাবে, ঠিক কিনা বলো তো? ঠিক কিনা, বুঝেছো কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি আগে থেকেই 4 টাকা তুলে নিলাম, তাহলে তো 608 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখো 8 8 করে বাড়ালেই কিন্তু তারপর নাম্বারগুলো কি 8 দিয়ে ভাগ যাবে। যেমন 8-এর নামটা ডাকে কীভাবে? 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 8 করে বাড়ে তো, তাহলে ঠিক 8 8 করে বাড়লে সেই নাম্বারগুলো 8-এর নামটাই আসবে। তাহলে 616 যাবে 8 দিয়ে, 624 যাবে 8 দিয়ে, 632 যাবে 8 দিয়ে। বলো তো 632 আমাদের এখানে আছে? তার মানে আমি একটা অপশন চেক করতে গেলাম, বাকি না করে এখান থেকে বলে দিতে পারলাম আনসারটা হবে অপশন সি, 632 হবে রাইট আনসার। বলো তো প্রত্যেকে বুঝলে কিনা? প্রত্যেকে কি বুঝতে পারলে? একটু কনফার্ম করবে যে কোনো কারণে আমি একটা অপশন, ধরো কথার কথা আমি সি চেক করতে গেছি, কিন্তু সিতেই আমাকে 1 দিয়েছে, আমি সি করলাম, আবার ডি চেক করব, আবার এ করব, 4টে ভাগ করতে গেলে তো টাইম নষ্ট হবে। এইগুলো তো স্টুডেন্ট করে টাইম নষ্ট করে। পরীক্ষা হলে তো এই জায়গাগুলোতে টাইমটা নষ্ট হয়, এইগুলো তো তোমাকে বাঁচাতে হবে। আমি কি বোঝাতে পারলাম বলো? প্রত্যেকে বুঝেছ? হাতের সাইন ফটাফট তাড়াতাড়ি করো, পরে কোশ্চেনে যাব। ব্যাস, পরের কোশ্চেন সোজা বাংলায় দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে, বলো তো স্টার স্থানে কোন অঙ্ক তুমি বসাবে যাতে 2532 স্টার সংখ্যাটি 4 দ্বারা ভাগ যায়। 4টে অপশন আছে, বলছে বলো তো স্টার স্থানে, আনসার আসা শুরু হয়ে গেছে।
স্টার স্থানে কোন অঙ্ক বসাবে যাতে সংখ্যাটা তোমার 4 দিয়ে ভাগ যায়? 4টে অপশান দেওয়া আছে। অপশান এতে বলা আছে 246, অপশান বিতে বলা আছে 048, অপশান সিতে 26, অপশান ডিতে হচ্ছে 46। প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে করবে, ওরকম বাড়িতে মানে সিনেমা দেখবে না, ওরকম এন্টারটেনমেন্ট নেবে না শুয়ে শুয়ে, ঠিক আছে? ও শুয়ে আছি, চলো লেপের ভিতরে ঢুকে গেছো, ঠান্ডা পড়েছে, দিয়ে কোনো রকম দেখছি, ওরকম যেন না হয়। ওরকম করলে জিওকে বলবো যে নেট একদম স্পিড কমিয়ে দেবে, যাতে লেপের ভিতরে ঢুকলেই নেটের স্পিড কমে যায়, বাইরে ঠান্ডাতে একদম ছাদে যেন দাঁড়াতে হয়। টু 532 স্টার। তাহলে বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমাকে কি দেখতে হবে? 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি ছিল গো? কে বলবে? লাস্ট দুখানা ডিজিট, লাস্ট দুখানা ডিজিট যদি আমার 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো বেশ, তাহলে আমার লাস্ট 2 আর স্টার দেওয়া আছে, স্টার পজিশনে কি বসাবো? আমার চোখের সামনে দেখতে পাচ্ছি 0, 4 এরকম দেখা যাচ্ছে। তাহলে একজন বললো স্যার 0 বসিয়ে দেখলাম, 20 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা করে। তারপর এখানে যেভাবে অপশান দেওয়া আছে, অনেক স্টুডেন্ট এটা আবার ভুল বোঝে, যারা প্রথম পড়াশোনা করে, তারা ভাবে কি আরে একসাথে কি ওখানে 048 বসিয়ে দেবো? না, তুমি হয় 0 বসাবে বা 4 বসাবে বা 8 বসাবে, কিন্তু যে অপশানটা ঠিক হবে সেখানে যা যা আছে সবগুলোতে যেন ঠিক হয়। মানে কথার কথা, একজন বলল স্যার 24 তো 4 দিয়ে ভাগ যায়, 4 তো স্যার অপশান এতে আছে, অপশান ডিতে আছে, তাহলে আমি কোনটাকে আনসার দেব? এটা একজনের কোশ্চেন। আমি কোনটাকে আনসার দেব? 4 তো এখানেও আছে, ঠিক আছে? শুধু 4 স্যাটিসফাই করলে হবে না, যেটাকে তুমি রাইট বলবে সেখানে যারা যারা আছে যেটাই বসাও যেন হয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার এইগুলো করার জন্য না আমরা নেগেটিভ জিনিস কাজ করাটা অনেক বেস্ট হয় অনেক সময়। সেটা কেমন? নেগেটিভ মানে কি বোঝাতে চাইছি? যেমন ধরো 4 জন এসছে, ধরো সাপোজ কথার কথা যে কোনো একটা মেয়েকে দেখতে স্বয়ংবর সভা করা হচ্ছে, তোমাদের মধ্যে কারোর একটা কোনো একজন মেয়ের, তো সেখানে দেখা গেল অনেক পাত্র এসছে, ঠিক আছে? তো 4 মধ্যে আমি ভালোকে বুঝতে পারছি না, একজন ভালো কাউকে বাঁচতে চাই। বাবা মা বলেছে যে স্যার আপনি তো এদেরকে পড়াচ্ছেন, তো এদের বিয়ের দায়িত্বটাও আপনি নিয়ে নিন, ওদের বিয়েটাও আপনি দিয়ে দিন, ঠিক আছে? তো স্বয়ংবর সভা করা হয়েছে। তো সেখানে ধরো সাপোজ এরকম হয়েছে যে অনেকজন এসছে, আমি এখন বুঝতে পারছি না এর মধ্যে ভালো কে, ঠিক আছে? তো তখন আমার চেষ্টা হবে যে কে খারাপ। ভালো তো খুঁজে পাওয়া মুশকিল, কারণ বহুরূপী মানুষ আজকের দিনে, সামনে ভালো পিছনে ওই তোমাকে বেশি বাঁশ দিচ্ছে, ঠিক আছে? তো এই কারণে ভালো খোঁজাটা মুশকিল। তাহলে আমি খারাপ খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? খারাপটা যদি আমি দেখি, খারাপগুলো পেয়ে যাই, তাহলে ভালোটা বের করা ইজি হয়ে যাবে। মানে আমি যেটা বোঝাতে চাইছি এই অঙ্কে কি করব, দেখো আমি 6 দেখতে পাচ্ছি 3টে অপশানে আছে, 3টে অপশানে 6 আছে, ঠিক আছে? এবার আমি ওখানে 6 বসিয়ে দেখলাম, আচ্ছা 26 কি 4 দিয়ে ভাগ যায়? একজন বললো না না স্যার যাচ্ছে না। তো তাহলে দেখো তো, যদি এটা 26 যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে 6 যেখানে যেখানে আছে সেই অপশানগুলো হবে না, তাহলে সেই অপশানগুলো হবে না, তাহলে কোনটা রাইট হবে? আর একটা যেটা বেঁচে আছে, তো আমার সঠিক আনসার হয়ে গেল। বুঝতে পারলে প্রত্যেকে কনফার্ম করো, বুঝতে পারলে প্রত্যেকে কনফার্ম করো। পরের কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? একই রকম টাইপের কোশ্চেন, এটা তোমাদের কাছ থেকে আমি আশা করব। স্টার স্থানে কোন অঙ্ক বসালে 352232 স্টার সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? বলছে স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? স্টার স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? 4টে অপশন আছে। প্রথম অপশনে 468, অপশন বিতে 68, অপশন সিতে 26, অপশন ডিতে 0। অপশন ডি। ঘুমাবে না কেউ, কিন্তু ঘুমালে কাউকে বলবো জোরে চিল্লে উঠতে, যাতে ঘুম কানে একদম ফেটে যায়, ঠিক আছে? নাহলে আমি জোরে চিল্লে উঠবো,
ঘুমানো চলবে না, ভালো করে সিরিয়াস হতে হবে, একদম জোশ নিয়ে শুরু করতে হবে। স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে? বেশ, প্রচুর আনসার আসছে, প্রত্যেকের আনসার আসছে ডি 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 ডি। কেউ তো একটু অন্য কিছু বলো, ডি ডি শুনতে শুনতে একঘেয়েমি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, প্রত্যেকে বুঝে গেছে ডি হবে বলছে। তার মানে কি 8 দিয়ে ভাগ যেতে গেলে আমরা কি জানি? লাস্ট 3খানা ডিজিট, তাই তো? ও বলছে স্যার 320 8 দিয়ে ভাগ যাবে, 328 তো ঠিক 8 বেশি, তাহলে 8 দিয়ে ভাগ যাবে, তাই? এবার এখানে একটা মজাও আছে, যেমন ভেবে দেখো যদি অপশন এটা রাইট হতো, কথার কথা তুমি চেক করনি, তুমি কোনটা ভাগ যাবে জানো না, ঠিক আছে? মন দিয়ে শুনবে আমার কথাটা। ধরো কথার কথা অপশন এটা রাইট, তাহলে অপশন এটা যদি রাইট হতো 324 8 দিয়ে ভাগ যেত, তারপরে যে 8 দিয়ে ভাগ যাওয়ার কথা সে কে হতো গো? 332 হতো না? বলো তো, 8 বেশি হতো না যে 8 দিয়ে ভাগ যাবে? তার মানে কি এটা 2 হওয়া উচিত ছিল। এই যে 4 থেকে 6 আছে, 6 কি আসবে? 6 আসছে না, বুঝতে পারলে? 2 গ্যাপ এখানে, 4 6 8, 2 গ্যাপ, আর এটা দেখো 8 গ্যাপ, মানে 320 তারপরে 8 328, আর এখানে কি হচ্ছে? ধরো 322, পরের কে হতো? 330। কিন্তু যদি 322 সাপোজ, আমি জানি না, সাপোজ 322 8 দিয়ে ভাগ গেছে, তাহলে পরেরটা কি হতো? 326 তো হবে না। বুঝতে পারলে কথাটা? তো যাই হোক, আমরা এখানে খুব সহজে বুঝে গেছি, তাই অত আর ভিতরে যাওয়ার দরকার নেই। অথবা আবার যে টেকনিকটা বললাম, 6 দেখতে পাচ্ছি 3টে অপশানে আছে, আমি যদি 6 326 দিয়ে দেখি এটা 8 দিয়ে ভাগ না যায়, তাহলে আমার এই 3টে অপশান ক্যান্সেল। 326 যদি 8 দিয়ে ভাগ না যায়, তাহলে 3টে অপশান ক্যান্সেল, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া 0 যেহেতু ছিল, তাই আমাদের ক্ষেত্রে ইজি, 320 28 বুঝে গেছে।